কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়, কিন্তু নিভছে না পাহাড়ের অশান্তির আগুন। প্রায় প্রতিদিনই পুড়ে ছাই হয়ে যাচ্ছে কোনো না কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি। বৃহস্পতিবার কালিম্পংয়ে তামাং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় মোক্তানের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সান্দাকফু যাওয়ার পথে দার্জিলিংয়ের ধত্রে বনবাংলো এবং কালিম্পংয়ে তিস্তা বনবাংলোতেও আগুন লাগানো হয়। দুধেরা রেঞ্জের সালেমং বিট অফিসে অফিসার এবং কর্মীদের কোয়ার্টারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। মুখ ঢাকা দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি একটি রেস্ট হাউসও। আন্দোলনের আঁচে পুড়ে খাক হয়ে গিয়েছে দার্জিলিং ম্যারের টুরিস্ট ইনফরমেশন সেন্টার। পাহাড়ে যতবার আন্দোলন হয়েছে ততবারই অশান্তির আগুনে পুড়েছে কাছের এই অফিস। গতকাল রাত 11টা নাগাদ এই টুরিস্ট ইনফরমেশন সেন্টারে আগুন দেওয়া হয় এবং পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। এখনো অব্দি যেটা দেখা যাচ্ছে দমকলের ইঞ্জিন এসেছিল এবং এসে সেগুলোকে নেভানোর চেষ্টা করে। এখানে যা নথিপত্র রয়েছে সেগুলো পুড়ে গিয়েছে, যদিও এখান থেকে যে লগবুক আছে সেটাকে বের করা গিয়েছে বলে জানা যাচ্ছে। আগুন লাগানো হয়েছে সুকনায় রেভিনিউ ইন্সপেক্টরের অফিসেও, পুড়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। গয়াবাড়ি স্টেশনও পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। এটা কোনো আন্দোলনের ভাষা নয়, এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়, নিছক গুন্ডামি হচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, কেন্দ্রীয় সরকার যারা আমাদের দেশের শাসন ব্যবস্থা যাদের উপরে নির্ভর করছে, তারা এটাকে কোনো নিন্দা করছেন না। তাদের মন্ত্রী, তাদের সাংসদ, তারা ইনডাইরেক্টলি এটাকে সাপোর্ট করছেন। যদিও মোর্চা নেতৃত্বের দাবি এই সব ঘটনায় তাদের কোনো যোগ নেই। इसमें गोरखा जनमुक्ति मोर्चा का हाथ नहीं है, जबरदस्त हम लोग को लगा रहा है। हम लोग तो डेमोक्रेटिक तरीका से आंदोलन कर रहा है। তিস্তা বাজার থেকে তারখোলার মধ্যে সিকিমগামী 13টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এক্ষেত্রেও আঙুল উঠেছে আন্দোলনকারীদের দিকে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে দুর্ভোগে পাহাড়ের সাধারণ মানুষ। সনদ চা, অর্ণব মুখোপাধ্যায় ও সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।